भाजपा ने विधानसभा का किया वॉकआउट। बंगाल में विभिन्न धार्मिक स्थलों पर हमले के खिलाफ भाजपा ने सदन निलंबित करने का प्रस्ताव लाया। स्पीकर ने प्रस्ताव खारिज कर दिया, जिसके बाद भाजपा विधायकों और भाजपा नेता शुभेंदु अधिकारी ने विधानसभा से बाहर आकर नारेबाजी की और वॉकआउट कर दिया। इसके बाद सभी भाजपा नेता, कार्यकर्ता, विधायकों ने शुभेंदु अधिकारी के नेतृत्व में वॉकआउट किया और इसके बाद विरोध प्रदर्शन किया। देखिए भाजपा नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने क्या कुछ कहा। हमारी तमलुक मोयना कॉन्स्टिट्यूंसी का श्रीरामपुर, बसीरहाट, ये तीनों में हिंदू टेंपल और हिंदू आइडियल देव देवी का मूर्ति को आग लगाया, तोड़ा है। एक भी अरेस्ट नहीं हुआ है। और मुर्शिदाबाद की नौदा उलबेड़िया में हिंदू चुन चुन के हिंदू शॉपओनर और हिंदू जनता को घर को आग लगाया, लूट किया। भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था भारत देश की जनता, उसके ऊपर आक्रमण हुआ, आईसी उलबेड़िया इंजर्ड हुआ। इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजॉर्नमेंट मोशन लाया था। एडजॉर्नमेंट तो नहीं किया, पढ़ने का भी मौका नहीं दिया। ये गैर कानूनी है। ये सीधा सीधा बंगाल की जनता का, उनका आवाज दबाने का कोशिश है। इसलिए हम लोग का आज प्रोटेस्ट है। हमें 23 साले इंजर्ड হয়েছে, অ্যাটাক হয়েছে আরএসএফ এর দ্বারা। তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী। 3 জনকে অ্যারেস্ট করেছে। রাত্রি 11টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে, যে মামলা এখনো পেন্ডিং। রাজ্য শাসন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে? এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তো তার ফায়দা তৃণমূল পায়। ভোট পলিটিক্স। এরা নাস্তিক। এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। বলছি আবাস যোজনার টাকা দেবে, আবাস যোজনার বাড়ি দেবে, এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে, সেটা ইংরেজ বাজারে ঘটেছে। এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া। ওখানে পিঠে বানানো, এখানে আবাস এক্ষুনি পুলিশ বলে দিবে যে হয়নি। আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে। ডাক্তাররাও আর ভয়ে করছে না। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে। ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে। মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি, মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি। পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না, সিভিক পুলিশ টাকা তুলছে। পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে দোলে, যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে, বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক। অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে
মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস ওই বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি। বিজেপি তো আমরা 70, ভিতরে তো 70। যখন ভোট হয় উঠে পালিয়ে যায়। আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব, হসপিটালে ভর্তি হতে হবে। মুখ্যমন্ত্রী বলে মুকুল, ও তো বিজেপিতে আছে। স্পিকার বলে সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপির মেম্বার। আমাদের তো সংখ্যা কমেনি, আমরা 70। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল। বলুন 25 মার্চ সুপ্রিম কোর্টে তেলেঙ্গানার দলত্যাগ বিরোধী আইন নিয়ে হিয়ারিং আছে। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাব। শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি। মদন মিত্র বলছেন পুলিশ কাজ করে না, কি বলবেন? ওর কথার উত্তর দেবো না, ওটা মাতাল। পুলিশ কাজ করে না বলছে। মদনা হচ্ছে একটা রেজিস্টার্ড মাতাল, ওর কথার উত্তর দেবো। গতকাল আপনাদের এখানে লাঞ্চ করলো, তারপরে তৃণমূলে চলে গেল, মানে বাইরে, ভিতরে বিজেপি আমাদের সঙ্গে আছে। আপনারা কেন গুরুত্ব, আপনারা বলান না মুখ দিয়ে যে আমি তৃণমূলে যোগ দিয়েছি, বিজেপি ছেড়ে বলান। সরকারের সঙ্গে গেলাম, উন্নয়নের শরিক হলাম, কখনো বলবে না আমি তৃণমূলে। এবং লাঞ্চ করলো এখানে, বিকেল বেলা চলে গেল তৃণমূল। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সবাই আছে, আমার জায়গা। 26-এর আগে কি এটা বাড়াবে? আমি ওকে কাউন্সিলর হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলর হারিয়েছি 17 সালে। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट। बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानी डिजिविजन में ही आना। सम्मानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।